হ্যালো স্টুডেন্টস, আজকে আমি এমন একটা ক্লাস নিতে চলেছি যে ক্লাসটা হয়তো হয়তো কখনো এই কন্টেন্টের উপরে কোনোদিন কোনো ক্লাস হয়তো নেওয়া হয়নি। যদি হয়ে থাকে আই এম ভেরি সরি, বাট আমার যতদূর নলেজ আছে হয়তো নেওয়া হয়নি। যে সিক্রেটটা আজকে আমি বলতে চলেছি এটা সব থেকে ইউনিক টেকনিক, কারণ যবে থেকে এমসিকিউ এসেছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স, তবে থেকে সব থেকে বড় সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে নেগেটিভ মার্কিং। যে কারণের জন্য প্রচুর স্টুডেন্ট কিন্তু পাশ করে যাওয়া উচিত, শুধু নেগেটিভ মার্কিং এর জন্য মার্কস কম আসছে, ক্লিয়ার করছে না পরীক্ষা। এমসিকিউ শুধু ভালো করে পড়লে যে এমসিকিউ সলভ করা যায় তা কিন্তু নয়। এমসিকিউ সলভ করতে গেলে লাগে ডেডিকেটেড টেকনিক, লাগে ডেডিকেটেড প্ল্যানিং। তো আজকের যে ভিডিওটা, এই যে ভিডিও ক্লাসটা যেটা আমরা শুট করব, যেটা আমরা এই ভিডিও ক্লাসে বলবো তোমাদের, যে কিছু ম্যাজিক্যাল মেথড শেখাবো, যে মেথডের থ্রু দিয়ে তোমরা এমসিকিউ সলভ করতে পারবে। এবং আমি গ্যারান্টি দিচ্ছি একটা জিনিস, এই মেথডটা পরীক্ষাতে একবার তুমি অ্যাপ্লাই করে দেখো, মিরাকেলের মতো রেজাল্ট আসবে, মিরাকেলের মতো রেজাল্ট আসবে। তো চলো বেশি সময় নষ্ট না করে ডাইরেক্ট কন্টেন্টে আসি একদম। তো অ্যাকচুয়ালি যেটা আজকে আমরা দেখব সেটা হচ্ছে, অ্যাকচুয়ালি এটাকে বলি আমরা টপার্স সিক্রেট। যারা 1 থেকে 10 একদম টপ লেভেল র্যাঙ্ক করে না যারা, তো তারা কিভাবে এই ধরনের পরীক্ষাগুলো ক্র্যাক করছে এবং মিনিমাম পরিমাণ নেগেটিভ মার্কিং করে কিন্তু তারা আজকে এক্সাম ক্র্যাক করছে। তো আজকে সেটাই আমরা দেখব যে হোয়াট আর দ্য টপার সিক্রেট, যেগুলো বাইরে শেয়ার করা হয় না, যেগুলো বাইরে কেউ জানে না, খুব কম লোককে এগুলো শেয়ার করা হয়, এবং যারা জানতে পারে প্রসেস ওয়েতে ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করতে পারে তারা কিন্তু ফাইনালি সিলেক্টেড হয়। তো আজকে সেরকম একটা এক্সপোজার ভিডিও। তো শুরু করতে চলেছি হাউ টু সলভ এমসিকিউ উইথ আ বিগ জিরো নেগেটিভ মার্কিং। একটাও নেগেটিভ মার্কিং হবে না এই মেথডে যদি কাজ করো। আজকে ক্লাসটা কিন্তু কোনো চ্যাপ্টার পড়াবো না, কোনো টপিক পড়াবো না, শুধু পড়ে যদি এমসিকিউ সলভ হতো। অনেক স্টুডেন্ট আছে, আমার কাছে তো অনেকে আছে, স্যার আমি ভালো করে পড়ছি তবুও নেগেটিভ মার্কিং কেন কম হচ্ছে না। তো চলো দেখি সলভ হয় কিনা। আমি চাইছি যে আমার এই ক্লাসটার পরপরই তোমরা আমার এই মেথডটা অ্যাপ্লাই করো। প্র্যাকটিক্যালি বলছি, অ্যাপ্লাই করে কমেন্টে জানাও কি অ্যাকচুয়ালি কাজ হচ্ছে কি হচ্ছে না। আমিও চাই এটা জানতে তোমাদের কাছ থেকে। চলো শুরু করছি। দেখো, এটাকে বলে যা ত্রিশূল মেথড। কি বলে? দ্য ত্রিশূল মেথড। এটা এতটাই একটা এফেক্টিভ মেথড, এই যে ত্রিশূল স্টাইল। এটা কেন ত্রিশূল স্টাইল বলা হয়? অ্যাকচুয়ালি ত্রিশূলের যেমন এই 3টে মেন পয়েন্টস থাকে, 3টে পয়েন্ট, এটাকে বলে 3 টায়ার স্ট্র্যাটেজি। খুব পাওয়ারফুল ওয়েপন হচ্ছে ত্রিশূল, এবং এই 3টে পয়েন্ট বা 3টে স্টেজের থ্রু দিয়েই তুমি কিন্তু এমসিকিউ সলভিং এর যে টেকনিক, তার পার্মানেন্ট সলিউশন তুমি করতে পারবে। তো চলো দেখি ত্রিশূল মেথডটা কি। অ্যাকচুয়ালি পৃথিবীতে 4 ধরনের কোয়েশ্চেন হয়, 4 টাইপস অফ কোয়েশ্চেন্স। দেখা যাক, কম্পিটিটিভ দিখাইয়ে কোয়েশ্চেন্স। প্রথম এক ধরনের কোয়েশ্চেন, যেটা কি হয়, এটাকে আমরা বলছি, নাম দিয়েছি কি, ক্যাটাগরি 1। তুমি এটা উত্তর ডাইরেক্টলি জানো। ক্যাটাগরি 2, তুমি এটার উত্তর জানো না। এই যে আগুন জ্বলতে তুমি দেখলে এক্ষুনি, এই ধরনের কোয়েশ্চেন সব থেকে বেশি জ্বালায়। এটা হচ্ছে ক্যাটাগরি 3, যেখানে তোমার মনে হচ্ছে যে তুমি জানো, বাট তুমি এক্স্যাক্টলি শিওর হতে পারছো না কোন অপশনটা। আর চতুর্থ ক্যাটাগরি হচ্ছে, এটা পিওর কনসেপচুয়াল হয়, এটা কিন্তু ডিরাইভ করতে হয়, এটা কিন্তু আলোচনা করে ঠান্ডা মাথায়, আলোচনা করে মানে কি হল না, নিজের মাথায় নিজের সাথে নিজে ডিসকাস করে ঠান্ডা মাথায় এটাকে ডিরাইভ করতে হয়। তো আমরা নাম দিয়েছি ক্যাটাগরি 1, এটাকে দিয়েছি ক্যাটাগরি 3, ওটা দিয়েছি যেটা একদম পারছি না লাল দিয়ে ক্যাটাগরি 2, আর যেটা কনসেপচুয়ালি ডিরাইভ করতে হবে ওটা ক্যাটাগরি 4। আচ্ছা চলো এবার দেখি যে কিরকম 4টে কোশ্চেনের মডেল আমরা নিই। ধরো এই যে প্রথম মডেলটা, ধরো এই কোশ্চেনটা তুমি জানো। জাস্ট আমি একটা কোশ্চেন নিয়েছি, হুইচ ব্রিটিশ লর্ড ইমপ্লিমেন্টেড পার্মানেন্ট সেটেলমেন্ট অফ বেঙ্গল। আমি উত্তর বলছি না, আমি ধরে নিচ্ছি তুমি উত্তরটা জানো। এটা 1 নম্বর ক্যাটাগরি, যে তুমি আনসারটা জানো। সেকেন্ড, হয়তো কোশ্চেন কি আছে, হুজ অ্যাকচুয়াল আইডিয়া ওয়াজ পার্মানেন্ট সেটেলমেন্ট অফ বেঙ্গল। এই উত্তরটা তুমি জানো না, হতেই পারে। থার্ড, which of the following was the success of Cornwallis reforms?
তুমি এই উত্তরটা চারটে অপশন আছে, তুমি শিওর হতে পারছো না কোন অপশনটা, বাট তুমি বলতে পারছো কি আচ্ছা এই দুটোর ভেতরে হয়তো হবে, এটা তোমার একটা আইডিয়া আসছে। এবং 4 নম্বর ক্যাটাগরি হচ্ছে তুমি ভাবছো ওরে বাবা অনেক কনসেপচুয়াল কোশ্চেন আছে, এটাকে স্টেটমেন্ট কোশ্চেন আছে, এগুলোকে বসে ভাবতে হবে। দেখো যেটা পরীক্ষাতে সাধারণত আমরা দেখি যে এই ধরনের কোশ্চেন যেগুলো থাকে স্টেটমেন্ট বেসড, এইগুলো কিন্তু আমাদের চিন্তা ভাবনা করে ডিরাইভ করতে হয়, ঠান্ডা মাথায় বসে অ্যানালাইসিস করতে হয়, এই জন্য ক্যাটাগরি 4। অনেকটা সেমি স্টেটমেন্ট যে কোশ্চেনগুলো থাকে সেগুলোর ভেতরে অনেক অপশনে ভুল হয়। আর এই ধরনের কোশ্চেন যে হু, হোয়াট, ওয়েন, এগুলো আইদার তুমি জানো না হলে তুমি জানো না, এছাড়া কোনো অপশন হতে পারে না। আইদার তুমি জানো না হলে তুমি জানো না। ওকে, তো চলো এখন আমরা দেখি এই যে জ্বলন্ত ক্যাটাগরি, এই যে আমি অলরেডি একটা তোমাদের ইয়ে করে দিয়েছি। তো চলো এবার একটা জিনিস দেখি, এই 3 পয়েন্ট স্ট্র্যাটেজিটা কি জিনিস। দেখো স্টেজ 1 কি বলছে, প্রথমেই দেখো কিছু ভুল ছাত্রছাত্রী যেটা করে, ওএমআর ফিল আপ করে ওএমআরটা পাওয়ার পর না হাতে তারা ওএমআর এর যে ইম্পর্টেন্ট যে ফর্মালিটি গুলো আছে যেমন রোল নাম্বার ফিল আপ করা, এইগুলো কিন্তু তারা করে না, তারা ফেলে রেখে দেয়। আমরা বিভিন্ন জায়গাতে পরীক্ষা কন্ডাক্ট করি, তো এক্সাম কন্ডাকশনের টাইমেও দেখি কি স্টুডেন্টসদের ভেতরে একটা চরম লিনিয়েন্সি আছে ওএমআর এর এসেনশিয়ালস গুলো ফিল আপ করা। তো আমি জানি না কেন প্রথম স্টেপ যেটা বলছি, যে যে ইনস্ট্রাকশন দেবো, টোটাল 10-12টা ইনস্ট্রাকশন দেব, পয়েন্ট টু পয়েন্ট ফলো করে নাও, কথা দিচ্ছি একটা নেগেটিভ মার্কিং হবে না, কিন্তু কন্ডিশন সাপ্লাই হুবহু ফলো করতে হবে, যা বলবো তাই, দরকার হলে লিখে নাও। স্টেজ 1 প্রথমেই বলে দেওয়া হচ্ছে ফিল দ্য ওএমআর রোল নাম্বার এন্ড ডিটেলস। ওএমআর পাওয়ার পর প্রথম কাজ হবে সবার আগে এই যে তুমি ওএমআরটা আগে ফিল আপ করে তোমার এনরোলমেন্ট নাম্বার এগুলো তুমি আগে ফিল আপ করছো। नेक्स्ट कंप्यूटर जी दिखाइए। स्टेप 2 रीड द क्वेश्चन पेपर फ्रॉम 1 टू द एंड। देखो क्वेश्चन पेपरটা 1 নম্বর থেকে কোশ্চেন এবার পড়া শুরু করো, প্রথম থেকে একদম ফার্স্ট কোশ্চেন নিলে একদম প্রথম থেকে এক করলে শুরু করলে পড়া। এই যে কোশ্চেন পেপার পড়া স্টার্ট করেছো তুমি, কি হচ্ছে টেক আ পেন্সিল এন্ড মার্ক দ্য আনসার্স অফ দ্য কোশ্চেন দ্যাট ইউ আর কমপ্লিটলি শিওর। অনেকেরই দেখেছি হ্যাবিট কি কোশ্চেনে এরকম দাগ দেয়, মার্ক করে, ঠিক আছে করো, সমস্যা কিছু নেই আমার তাতে। কিন্তু ব্যাপার হচ্ছে যে যে কোশ্চেন গুলো হচ্ছে সেগুলো তাকে টিক চিহ্ন দিয়ে দাও সঙ্গে সঙ্গে। এবার যেটা করতে হবে তোমাদের সেটা হচ্ছে যে 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 আনসারটা তুমি শিওর, ধরো 3 নম্বরের আনসারটা তুমি শিওর 100% শিওর কি এটা হবেই, ওটা সঙ্গে সঙ্গে ওএমআর ইমিডিয়েট 3 নম্বর কোশ্চেনটা বার করে গোল করে দাও, ওটা কিন্তু ফেলে রেখো না। এইটা আমার বক্তব্য যে টেক আ পেন্সিল মার্ক দ্য আনসার্স কোশ্চেন্স এন্ড স্টেপ 4 যেটা বললাম ডাইরেক্টলি মার্ক ইন দ্য ওএমআর ইমিডিয়েটলি। ওএমআর ইমিডিয়েটলি দেখো সঙ্গে সঙ্গে মার্ক করে দাও, এটাকে ফেলে রেখো না। তাহলে প্রথম কি ওএমআর রোল নাম্বার ফিল করো, 1 থেকে কোশ্চেন পড়া স্টার্ট করো, পড়ছো কোশ্চেন, পড়তে 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 যেই সলভ হচ্ছে যেটা সলভ হচ্ছে সঙ্গে সঙ্গে দাগ দাও এবং ওএমআর এ গোল করে নাও। লাস্ট টিক দ্য কোয়েশ্চেন্স ইন দ্য পেন্সিল দ্যাট ইন দ্য কোয়েশ্চেন দ্যাট ইউ আর ডান উইথ। অর্থাৎ যে কোয়েশ্চেন গুলো হয়ে যাচ্ছে সেগুলো একটা রাইট চিহ্ন মেরে দাও, কোয়েশ্চেন নম্বরের উপরে একটা রাইট চিহ্ন মেরে দাও কি এই কোয়েশ্চেনটা আমার হয়ে গেছে। এটা দুভাবেই করা যায়, আইদার কিছু মার্ক করলে না, যেগুলো ডাউট হচ্ছে শুধু গোল করলে, বাট আমি যে প্রসেসটা বলছি কোয়েশ্চেনটা হলো সঙ্গে সঙ্গে দাগ মেরে দাও। 5 নম্বর ধরো 3 নম্বর কোয়েশ্চেনটা পেরে গেল, 3 নম্বর দাগ দিতে, 4 পারলে না, যখনই 4 পারছো না 4 নিয়ে বেশি ভাবতে যেও না, হচ্ছে না লেট ইট গো, 3 4 আটকাচ্ছে 5-এ চলে যাও, 5 পারলে ওএমআর এ গোল করে দাও, 6 দেখো অসুবিধা হচ্ছে ছেড়ে দাও, 7-এ চলে যাও, 7 পারলে ওএমআর এ গোল করে দাও। এটা হচ্ছে পয়েন্ট। এরকম করে মনে রাখবে একটা ফুল টার্ম 1 থেকে 100 হোয়াট এভার ইজ দ্য কোয়েশ্চেন, পুরো সিকোয়েন্সটা যেন একবার অন্তত কমপ্লিট হয় প্রথম ফেজেই, ঝাঁটাঝাট যেগুলো হচ্ছে তুমি কিন্তু আগে করে নিতে পারবে। এতে কি হয়, এতে একটা প্রপার আইডিয়া হয়ে যায় তোমার কি কোয়েশ্চেন সেটটা কিরকম। অনেকে হয় স্যার পরের দিকে ইংলিশগুলো পারতাম দেখিনি আমি, তো এই ভুলটা যেন না হয়, 1 থেকে 100 একটা স্ট্রেচ টানা চলে যাও ননস্টপ। এইবার নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে দেখে নাও, এটা একটা আমি স্ট্যান্ডার্ড একটা ধরো একটা পেপার নিয়েছি এক্সাম্পল, রোল নাম্বার অলরেডি এখানে ফিল আপ করা আছে। এই যে এটা হচ্ছে ক্যাটাগরি 1 একটা কোয়েশ্চেন, ক্যাটাগরি 1 কিরকম কোয়েশ্চেন, ক্যাটাগরি 1 মানে কি বলেছিলাম যেটা তুমি পেরে যাবে, কারেক্ট, এই যে তুমি পেরেছো। যেই ক্যাটাগরি 1 হচ্ছে এই কোয়েশ্চেনের উপরে সঙ্গে সঙ্গে দাগ পড়ে যাচ্ছে। এবার নেক্সট তুমি আসছো 2 নম্বর কোয়েশ্চেন, 2 নম্বর কোয়েশ্চেনে গিয়ে দেখছো আটকাচ্ছে, ওরে বুঝতে পারছি না, ঠিক আছে
তো যে কোশ্চেনগুলো তুমি একবারে পারছো এগুলোকে সমস্ত কিন্তু ক্যাটাগরি 1 ডিমার্কেশন করা হয়েছে সব কটাকে, ঠিক আছে, পারলে ক্যাটাগরি 1। এবার এটা যেটা করতে গিয়ে আটকাচ্ছে এটা গোল করো, পরেরটা আবার যখন সলভ করতে গিয়ে আটকাচ্ছে আবার এটাকে গোল করো, ঠিক, তারপরেরটা সলভ করতে গিয়ে আটকাচ্ছে আবার এটাকে গোল করো, পরেরটা পারছো আবার টিক করো, পরেরটা পারছো আবার টিক করো, ঠিক। আচ্ছা, আবার পরেরটা সলভ পারলে টিক করে। এবার টিক মানে কি, এখানে উত্তরটা তো বার করছো, সাথে সাথে তুমি দেখো এখানে ওএমআর এ গোল করছো, মানে আমি যেটা 1 পেরেছি আমি 1 এখানে ফিল আপ করেছি, আমি 2 1-এর উত্তর যেমন আমি ধরেছি কি লোকাল অ্যারিস্টোক্রেসি ওয়াজ আ বিন্দাস এক্স ওয়াই জেড, যা কোশ্চেন থাক যে উত্তরই হোক ফর্মুলা একই হবে, সঙ্গে সঙ্গে ওএমআর এ কিন্তু আমি এখানে গোল করব। দেখো 2-এরটা আমি কিন্তু পারিনি, আমি কোয়েশ্চেন একটা গোল করে ছেড়ে দিয়েছি, এবং 2 কিন্তু আমি এখানে ওএমআর এ দাগ দিইনি, ঠিক আছে। 3 পারিনি, 3 কিন্তু আমি ওএমআর এ দাগ দিইনি, 4 পারিনি, 4 আমি ওএমআর এ দাগ দিইনি, 5 আমি পাচ্ছি, সঙ্গে সঙ্গে ওএমআর এ কিন্তু আমি দাগ দিয়ে নিচ্ছি। এইরকম করে আমি শুরু থেকে শেষ অবধি গোটা ওএমআরটা কিন্তু এরকম করে যেগুলো যেগুলো পারবো ফিল আপ করে বেরিয়ে যাব, ঠিক। এবং এই যে এটা হচ্ছে ক্যাটাগরি 3, যেটা দেখো যেটা আটকাচ্ছে, তুমি শিওর না সেটা একটা কি বললাম, একটা ক্যাটাগরি পারছো, এই যে এটা ক্যাটাগরি 2, এটা যেমন তুমি জানোই না, ফ্যাক্ট বেসড পিওরলি, আইদার তুমি জানো নাই তুমি জানো না, ঠিক। তো এটা যেমন হবেই না, আমি ধরে নিলাম এই ধরনের কোশ্চেন হবেই না, পারবেই না, ছেড়ে দাও, এটা গোল করে দাও বা ক্রস চিহ্ন দিয়ে দাও, কোনো সমস্যা নাই, ক্রস চিহ্ন দিয়ে দিতে পারো, যদি মনে হয় একদম পারবো না ক্রস চিহ্ন দিয়ে দাও, ক্লিয়ার কাট হয়ে যাবে পরীক্ষাতে। এই যে ক্যাটাগরিটা ক্যাটাগরি 3 আর ক্যাটাগরি 4, এই যে ক্যাটাগরিটা, এই ক্যাটাগরিটা কিরকম কোশ্চেন বলো 3 আর 4-এ, তুমি দুটো অপশনের ভিতরে কোনটা হবে সেটা নিয়ে কনফিউজ আছো, বা কনসেপচুয়াল কোশ্চেন আছে, একটু মন দিয়ে ডিটেলসে পড়ে উত্তরটা বার করতে হবে। বুঝতে পেরেছো কি বলতে চাইছি? এই দুটো ক্যাটাগরির কোশ্চেন যদি তোমার তখন সেই মুহূর্তে সলভ না হয়, কয়েক সেকেন্ড ভেবে যদি মনে হয় তুমি পারছো না সলভ করতে, তুমি পাটি কথা গোল করে বেরিয়ে চলে যাও, থামবে না কিন্তু, ঠিক আছে। এটাকে র্যামিং বলে, ডোন্ট স্টপ, সিধা চলে যাও একদম শুরু সে অন্ত তক, ঠিক আছে। চলো নেক্সট এবার দেখি, স্টেজ 2 তে ঢুকছি আমরা। এবার ওই যে ত্রিশূল মেথডে 3 পয়েন্ট স্ট্র্যাটেজি স্টেজ 2 দেখো স্টেপ 6, স্টেপ 5 পর্যন্ত আমরা বললাম, স্টেপ 6 start focusing on those questions that you have not marked and restart solving remaining questions from the start। আবার 1 থেকে 100 অব্দি আসলে যেটা তুমি ওএমআর এ এখনো মার্ক করনি, আবার তুমি ওখানে চলে এসো। ধরো তুমি আগের ক্ষেত্রে যেটা আমি দেখেছিলাম, আগের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম এখানে, যে এই যে 2 নম্বরটা পারোনি, 1 থেকে 11 অব্দি, তো ধরো 1 থেকে 11 অব্দি কোশ্চেন আসে, এতটা টানা করলে করে আবার তুমি ডাইরেক্ট চলে আসো 2 নম্বরে। 1 নম্বর নিয়ে মাথায় ঘামাতে হবে না, কারণ 1 নম্বর ওএমআর এ মার্ক হয়ে গেছে, আর মাথায় ঘামাবে না, ডাইরেক্ট চলে আসবে 2 নম্বরে। তুমি জানো 1 নম্বরে টিক করা আছে, তাই আর ভেবে লাভ নাই, দেখে লাভ নাই, 2 ডাইরেক্ট চলে এসো। এবার 2 যখন আসছো, চলো আমি একবার দেখছি, এটা একটু আমাদেরকে এক্সিট করতে হবে এখান থেকে। এই যে ক্যাটাগরি 1টা যখন কমপ্লিট হয়ে গেল, মানে এই ক্যাটাগরি 1 এ ঢুকবেই না, তখন যে সেকেন্ড ফেজ যেটা আসছে সেটা হচ্ছে শুধু ক্যাটাগরি 3 ক্যাটাগরি 4, এই দুটো নিয়ে তুমি এখন মাথা ঘামাচ্ছ, ঠিক। ক্যাটাগরি 3 আর ক্যাটাগরি 4 যেগুলো তুমি ছেড়ে রেখেছো সেইগুলোকে আমি ওই ক্যাটাগরি বলছি, ঠিক আছে। এবার এখানে আবার কি বললাম, প্রথম যেটা কি বললাম তোমাকে, যে স্টার্ট ফোকাসিং ফ্রম দ্য কোয়েশ্চেন, মানে একদম শুরু থেকে আবার তুমি স্টার্ট করছো। নেক্সট কি, ফোকাস অন ক্যাটাগরি 3 অ্যান্ড ক্যাটাগরি 4, মানে ক্যাটাগরি 3 বা 4 এর যে কোয়েশ্চেন্স গুলো, এই স্টেজ 2টাই কিন্তু থিঙ্কিং অ্যানালাইসিসের স্টেজ, সব থেকে ইম্পর্টেন্ট স্টেজ। এই টাইমটা কিন্তু সব থেকে ম্যাক্সিমাম টাইম খাবে তোমার পরীক্ষার। যদি একটা লম্বা 2 ঘন্টার পরীক্ষা হয়, প্রথমটা হচ্ছে কুইক 1 থেকে 100 তাড়াতাড়ি হবে, সেকেন্ড স্টেজটা সব থেকে সময় নেবে, এখানে তুমি ইনডেপথ চিন্তা করবে, অ্যানালাইসিস করবে, এবং ফাইনাল কিন্তু আনসার মার্কিং এর দিকে আগাবে। যে উত্তরগুলো তোমার তখন সলভ হয়ে যাচ্ছে, তুমি হয়তো ঠান্ডা মাথায় ভেবে দেখছি, কোনো উত্তরকে যখন আমি ঠান্ডা মাথায় চিন্তা করছি, আমি উত্তর করে দিতে পারছি, তো যেটা উত্তর বেরোচ্ছে সেটা সঙ্গে সঙ্গে ওএমআর এ গোল করো ক্যাটাগরি 3, ঠিক, সঙ্গে সঙ্গে, মানে ইমিডিয়েটলি। আর যেটা হচ্ছে না সেটাকে অ্যাজ ইট ইজ যেরকম দাগ দেওয়া আছে সেটাকে রেখে দাও, কোয়েশ্চেনে দাগ দিয়ে রেখে দাও, ঠিক আছে, বা একটা গোল চিহ্ন করে দাও যে এটা এখনো মানে সেকেন্ড স্টেজেও সলভ হলো না। দেখো আমি একটা সিচুয়েশন দেখাই, যে পরে যখন ঠান্ডা মাথায় তুমি ভাববে এটা তো আগেই সলভ হয়ে গেছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার 1টা, এই 2 নম্বর দেখো এটা আমরা আগে সলভ করিনি, এটা ক্যাটাগরি 3 ছিল, ঠান্ডা মাথায় ভাবাতে দেখা গেল তুমি উত্তরটা খুঁজে পেলে, তাই এটা কিন্তু অটোমেটিক্যালি ক্যাটাগরি 1 কোশ্চেনে কনভার্ট হয়ে গেল, তুমি ওএমআর এ, মানে এটাকে এখানে তুমি ওএমআর এ অলরেডি দাগ দিয়ে ফেললে। আচ্ছা 3 নম্বরের ক্ষেত্রেও দেখবে ঠান্ডা মাথায় ভাবলে ক্যাটাগরি 3 যেটা ছিল ক্যাটাগরি 1 এ কনভার্টেড হয়ে গেল।
এই 4 নম্বর কোয়েশ্চেনটা কিন্তু এখনো আটকে আছি আমরা, এখনো কিন্তু আমরা সলভ করতে পারিনি, আমরা আগেও সলভ করতে পারিনি। এইরকম করে তুমি দেখবে বেশ কিছু কোয়েশ্চেন্স, যে কোয়েশ্চেন্স গুলো আটকে ছিল সেগুলো অলরেডি কিন্তু ক্যাটাগরি 3 বা 4 এর কোয়েশ্চেন্স যেগুলো আটকে ছিল সেগুলো কিন্তু তোমার সলভ হয়ে গেল। ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখবে ক্যাটাগরি 3 গুলো সলভ হয়ে যায়, ক্যাটাগরি 4 হয়তো আটকে থাকতে পারে, ঠিক আছে, তো এগুলো অটোমেটিক সলভ হবে। আর ক্যাটাগরি 2 এটা তো হওয়ারই কথা না, এটা তো একদমই আমি জানি না, এই ধরনের কোয়েশ্চেনে কিছু থাকবে। আচ্ছা, তো এইরকম তোমার পেপারে স্ট্যান্ড থাকবে এবং বেশ কিছু কোয়েশ্চেন তুমি ততক্ষণে কিন্তু কনভার্ট করে নিয়েছো ফ্রম ক্যাটাগরি 3 টু ক্যাটাগরি 1 বা ক্যাটাগরি 4 টু ক্যাটাগরি 1। আচ্ছা, এবার দেখি দ্য ফাইনাল স্টেজ, ম্যাক্সিমাম টাইম খাওয়ার পর এবার যেটা আসছে সেটা হচ্ছে স্টেজ 3। স্টেজ 3 কি? এটা হচ্ছে রিস্ক ক্যালকুলেশন স্টেজ, সব থেকে ক্রুশিয়াল স্টেজ। একটু ম্যাথামেটিক্যাল ভাবতে হবে এখানে। এখানে কি ভাবতে হবে? দিস দ্য ফাইনাল স্টেজ ওয়্যার ইউ মেক দ্য ফাইনাল অ্যানালাইসিস অফ দ্য পেপার, স্পেশালি অন দ্য আনসলভড কোয়েশ্চেন। আবার 100 পর্যন্ত টানা স্টেজ শুধু কি করলো, তুমি টানা ভাবলে ঠান্ডা মাথায় 100 অব্দি ভাবলে, যখন পুরোপুরি হয়ে গেল মানে লাস্ট কিছু কোয়েশ্চেন তোমার পড়ে থাকবে যেটা ক্যাটাগরি 4 আর ক্যাটাগরি 2, এই দুটো ক্যাটাগরি কোয়েশ্চেন কিন্তু তোমার হাতে পড়ে থাকবে, যেটা খুবই কনসেপচুয়াল কোয়েশ্চেন, খুবই বেশি ভাবতে হচ্ছে। আর ক্যাটাগরি 2 যেটা তুমি জানোই না, তো এইটা তোমার হাতে কিন্তু শেষে এই ধরনের কোয়েশ্চেন কিন্তু পড়ে থাকবে, ঠিক আছে। এবার ফোকাস করো ক্যাটাগরি 4 কোয়েশ্চেন্স গুলোর উপরে। কেন বলছি? কারণ ক্যাটাগরি 2 মানে যেটা আমি পারবো না সেটা তো কোনোভাবে পারবো না, আমার কোনো জিনিস মনে আসছে না। হ্যাঁ, রাশিয়ায় ঘুড়ি উৎসবের নাম জিজ্ঞেস করছো, তুমি কি কনসেপ্ট লাগাবে এখানে? কোনো কনসেপ্টই কাজ করবে না। তো আইদার তুমি জানো না, তুমি জানো না, পরিষ্কার কথা। ক্যাটাগরি 4 যেটা কনসেপ্টুয়াল, সেটা তুমি ইনডেপথ শেষ একবার ট্রাই নিচ্ছ, চিন্তা করছো। কিন্তু তোমাকে বলে দিই, এই স্টেজে এসে যেটা করতে হয় সেটা হচ্ছে তোমাকে কিন্তু চিন্তা করতে হবে যে তোমার কতগুলো ক্যাটাগরি 1 কোয়েশ্চেন সলভ হয়েছে। খাতাটা দেখলেই বুঝতে পারবে কোয়েশ্চেন বার করে কি আমার মোটামুটি এতগুলো কোয়েশ্চেন আমার মোটামুটি সলভ হয়েছে, ঠিক আছে, এতগুলো কোয়েশ্চেন আমি পেরেছি, আমার এক্সপেক্টেড স্কোর আসছে এত। এবার ধরে নাও কাট অফ আছে, ধরো 200তে পরীক্ষা, কাট অফ হচ্ছে 100, ঠিক আছে, তোমার স্কোর আসছে, প্রত্যেক বছর কাট অফ 100 যায়, একটা অ্যাভারেজ কাট অফ আইডিয়া তোমার আছে, তোমার স্কোর আসছে 130 কি 125 কি 140, ধরো না তোমার স্কোর আসছে, মানে এমনি মানে মনে হচ্ছে কি হতে পারে, কিছু ভুলভ্রান্তি হবে, তো 120 30 দাঁড়াবে। এবার তুমি ভাবো কি, ধরে নাও যদি আমার কাছে ভুলভ্রান্তি হয়েও যদি 20 নাম্বার বেশি থাকে কাট অফ থেকে, তাহলে তুমি এবার ম্যাক্সিমাম আর 10 নাম্বার ম্যাক্সিমাম লুজ করতে পারো। মানে যদি 3:1 রেশিওতে হয়, ঠিক আছে, তাহলে সেই হিসাবে ক্যালকুলেট করে তুমি দেখে নিলে কি ম্যাক্সিমাম আমি আর 10 নাম্বার নেগেটিভ মার্কিং সহ্য করতে পারি, তার বেশি পারবো না। অতএব এটা তুমি ধরে নেবে এরপর থেকে তুমি যাই কোশ্চেনই দাগ দেবে এই স্টেজে এসে, সেটা কিন্তু নেগেটিভই হবে। তো ম্যাক্সিমাম 10 নাম্বার অবধি তুমি লুজ করতে পারো, তার বেশি তুমি জানো আর পারবে না। এই ছোট্ট পেন্সিল দিয়ে প্ল্যানিংটা করে নেবে কি আমি কতগুলো কোশ্চেন বাকি আছে, আমি কতগুলো অ্যাটেম্প নেবো, ধরেই নাও নেগেটিভ ঠিক হলেও ধরে নাও নেগেটিভ, অ্যাক্সিডেন্টালি ঠিক হয়ে গেছে ওটা আলাদা ব্যাপার, কিন্তু নেগেটিভ ধরেই চলবে। এবং এই স্টেজটাতে গিয়ে ফোকাস ক্যাট 4, এইখানে গিয়ে মনে রাখবে যে কিছু গেস করতে হবে, ক্যালকুলেটেড কাট অফ মার্ক চিন্তা করে, এবং ফাইনালি কিন্তু তোমাকে শেষ অ্যাটেম্পট নিয়ে ফাইনাল সাবমিশন করতে হবে ওএমআর-এ। এখানে লিখে দিয়েছি যে এত ক্যাটাগরির কোশ্চেন, এত সেফ জোন, এটা একটা বেসিক ক্যালকুলেশন যেটা আমি এখনই বললাম তোমাকে। কত মেন জিনিস এটা মাথায় রাখো, কতটা ড্যামেজ সহ্য করতে পারবে। 120 স্কোর আসছে কি 130 স্কোর আসছে, আমার কাটা প্রত্যেক বছর অ্যাভারেজ 100 যায়, আমি যদি 110ও পাই তবুও পাস করব, তাহলে 120 যদি আমার এখন স্কোর আসছে, তাহলে ম্যাক্সিমাম 10 মার্কের নেগেটিভ মার্কিং আমি সহ্য করতে পারবো। তো 3:1 রেশিও নেগেটিভ মার্কিং হয়, সেই হিসাবে এটা ক্যালকুলেট করে নিতে পারবে কি কতগুলো কোশ্চেন তুমি অ্যাটেম্প নিতে পারো, এবং সেই কটাই অ্যাটেম্প নেবে। এবং এই প্রসেসটা যদি তুমি অ্যাপ্লাই করো, অনেকেই তোমাদের ভেতরে যেটা ভাবছো কি পরীক্ষার হলে এত কিছু ভাববো কি করে, যদি এই জিনিসটা মাথায় ঢোকে কি এত কিছু ভাববো কি করে, তাহলে প্লিজ এই ফিল্ডে পড়াশোনাই করো না। কারণ এই ফিল্ড কিন্তু ওই গেতে পড়ে পাস করার ফিল্ড নয়, এখানে টেকনিক্যাল বুদ্ধির প্রয়োজন আছে, ইন্টেলিজেন্সিয়ার প্রয়োজন আছে। এখানে ভাবতে হবে আমাকে কি, আমাকে প্ল্যান করতে হবে, সব জানি সব দাগ দিয়ে দিলাম, 100টা ঠিক 200 খানা ভুল করে আসলাম, এই মেন্টালিটি কিন্তু এটা স্কুল লেভেলে যখন নেগেটিভ মার্কিং থাকে না তখন চলে। যেখানে এখানে নেগেটিভ মার্কিং যেহেতু আছে, এইগুলো না ভাবলে কিন্তু কোয়ালিফাই করতে পারবে না। মানে পরীক্ষা হয়তো তুমি দেখলে কোয়ালিফাই করার মতো মার্কস আসছে, কিন্তু নেগেটিভ মার্কিং এর জন্য ওই যে আননেসেসারি অ্যাটেম্প, প্রচুর অ্যাটেম্প করে ফেলেছো, এগুলো করবে না।
এখানে দেখো লাস্ট ফাইনাল স্টেজে কি হবে পেপারটার ক্ষেত্রে একটা সিম্পল দেখায়। দেখো ক্যাটাগরি 1, এ দেখো এটা ক্যাটাগরি 1, এগুলো ছিল। আস্তে আস্তে অনেক কটা কোশ্চেন কিন্তু তোমার ক্যাটাগরি 1-এ কনভার্টেড হয়ে যাচ্ছে। দেখো যেগুলো ক্যাট 3 ছিল, ক্যাট 3 ছিল, ক্যাট 4 ছিল, এবং আস্তে আস্তে কিন্তু দেখো ক্যাট 3 গুলো ক্যাট 1-এ হয়ে গেছে, এই ক্যাট 3 গুলো ক্যাট 1 হয়ে গেছে, এই ক্যাট 4 মানে আমি কি বলেছিলাম ক্যাটাগরি 4, যে কোশ্চেনগুলো কনসেপচুয়াল ঠান্ডা মাথায় ভেবেছো এটা কনভার্ট হয়ে গেছে, কিন্তু কিছু কোশ্চেন তোমার ফাইনালি কিন্তু এখনো কনভার্ট হয়নি। সো সেগুলোর ক্ষেত্রে কিন্তু ক্যালকুলেটেড গেস নিতে হবে। অর্থাৎ আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখো ক্যালকুলেটেড গেস নিতে হবে কি কত পার্সেন্ট ড্যামেজ তুমি নিতে পারো আর কত পার্সেন্ট ড্যামেজ তুমি সহ্য করতে পারবে। তো এইভাবে এই জন্যই ধরো তুমি দেখলে কি এই একটাই কোশ্চেনে তুমি ক্যালকুলেটেড গেস নিতে পারবে, তার বেশি তুমি পারবে না, উদাহরণস্বরূপ বলছি। তো শুধু সেইটা অ্যাটেম্প নাও, বাকি যেগুলো আছে অ্যাজ ইট ইজ ছেড়ে দাও, জাস্ট হাত দিও না, তাহলেই তোমাদের নেগেটিভ মার্কিং কিন্তু কম হবে এবং এক্সামটা ক্লিয়ার হবে। তো ফাইনাল ভার্ডিক্ট যেটা আমার দেওয়ার এই ছোট্ট ভিডিওটা নিয়ে, ঠিক আছে, দেখো যেটা বলার এখানে লাস্ট ফাইনাল ভার্ডিক্ট, যে দেখো মেক ক্যালকুলেট গেস ওয়াইল দ্য লাস্ট ফেজ অফ সলভিং, একদম ক্যালকুলেটেড গেস করবে লাস্ট ফেজ অফ সলভিং এ গিয়ে। টেক অনলি দ্য অ্যাটেম্পটস দ্যাট ইউ ক্যান এন্ডিওর, শুধু সেইটুকু অ্যাটেম্প নেবে যেটুকু সহ্য করতে পারবে নেগেটিভ মার্কিং, মানে ওই ড্যামেজটা খেয়েও তুমি কোয়ালিফাই করছো, এই পজিশনে আছো। অ্যান্ড লাস্ট, দিস ইজ দ্য বেস্ট ওয়ে ইউ ক্যান সলভ এমসিকিউ, এটাই সব থেকে বেস্ট ওয়ে এমসিকিউ সলভ করার। তো আশা করি, থ্যাংক ইউ ভেরি মাচ এই ছোট্ট ভিডিওটা করার। দেখো একটা ছোট্ট ভিডিওর ভেতর অনেক কিছু বলতে চেয়েছি। ইন পার্সন অনেক জায়গাতে যদি মনে হয় কি তোমরা যে কোনো জায়গা বুঝতে পারোনি বা অসুবিধা হয়েছে কমেন্টে জানাও, না হলে এবিসি যে নাম্বারসগুলো আছে, তোমরা বহু জায়গাতে এবিসির নাম্বারস পাবে, তোমরা ফোন করে নাও, দরকার যদি থাকে আমার সাথে কথা বলতে পারো, ফোন করবে এবিসি অফিসে, আমি যখন অ্যাভেলেবল থাকি অবশ্যই তোমাদের সাথে কথা বলে নেবো, কোনো সমস্যা নেই। দিয়ে তোমাদের যদি কিছু ডাউটস থাকে তোমরা অবশ্যই এবিসি যে অফলাইন ব্রাঞ্চ যেগুলো আছে ওয়েস্ট বেঙ্গলে সেগুলোতে এসে মিট করতে পারো, প্রবলেমসগুলো সলভ করতে পারো যদি কোনো সমস্যা থাকে। তো আর যদি তোমাদের কিছু এরকম ভিডিওস বা কিছু কোয়েরি তোমাদের লাগে তোমরা অবশ্যই আমাদের জানাতে পারো। তো আজকের এটুকুর জন্যই থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটা ওয়াচ করার জন্যে। নিশ্চয়ই আবার দেখা হবে আবার কোন নতুন সেশনে। এরকম যদি ইন্টারেস্টিং কিছু সেশনস তোমাদের দরকার হয় অবশ্যই কমেন্টে জানাও। তবে একটা জিনিস বলছি, প্লিজ এই মেথডটা ফলো করো, এটা একটা অসাধারণ সাকসেসফুল মেথড, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ, খুব ভালো লাগলো এই ভিডিওটা শুট করে। অনেকদিন ধরে চেয়েছিলাম, অনেকে আমাকে ভায়া ফোন কল হোয়াটসঅ্যাপ জানিয়েছে স্যার এই একটা ভিডিও সলভ করে এমসিকিউর উপরে। তো ফাইনালি দ্যাট হ্যাজ বিন ডান। যারা আমাদের ফলো করে আছো থ্যাংক ইউ ভেরি মাচ, আমাদের ফলোয়ার্সদের জন্য তোমাদের জন্য প্রচুর ভালোবাসা রইল। থ্যাংক ইউ, নমস্কার।